দেখি ফাতে আজকে কি রান্না করতেছে। কি করতেছ আম্মু তুমি? আজকে আমি চিপস খাবো, এর জন্য চিপস নিয়ে আসছি, চিপস ভাজবো। খালি চিপস ভাজবা? না না না, আলু ফ্রাইও আছে। আলু ফ্রাই করবা? হ্যাঁ। তোমার কয়টা খাওয়া লাগবে একদিনে? একদিনে 2 রকমের জিনিস খাওয়া লাগবে। একদিনে 2 রকম খাবা? হ্যাঁ, এই যাচ্ছে আলু ফ্রাই করবো সেটার জন্য। মানে আলু ভাজা এত পছন্দ করে ফাতেহা। এখন এই যে 1 বাটি আলু নেছে, তারপরে চিপস নেছে, এখন এইগুলো ভাজবে, ভাজিয়ে তারপরে জাল দিয়ে খাবে। এই অবস্থা? হ্যাঁ, আমার যে সময় যা খেতে মনে চায় আমি সেই সময় তাই খাই। তুমি কি জানো না সেটা? আমি তো জানি, কিন্তু তুমি একদিনে এখন সন্ধ্যা টাইমে 2টা খাবা? খাবো। খাও, খাতে পারলি তো মানা নাই। এই যে আরো এখনো আছে ওর ভিতরে। হ্যাঁ, আরো আছে এখনো, এগুলো খাওয়া মানে তুমি যাবে। যে কোটা থেকে নেছো তাতে কি আরো আছে? হ্যাঁ, আরো অল্প কটা আছে। তো এগুলো ভাজিয়ে খাওয়া শেষ করো, তারপরে আবার আনলে হবে না। এই খাবা কোন সময় আর তুমি পড়তে বসবো কোন সময়? চালু করো। এখন তো সন্ধ্যা, এখন তুমি এগুলো ভাজিয়ে খাইয়ে রাত 11টা পর্যন্ত পড়বা না? হ্যাঁ। ফাতেহা কিন্তু অনেক রাত পর্যন্ত পড়ে, দুপুরে ঘুমায় অনেক সময়, এই জন্য রাত 11টা 12টার নিচে আমরা ঘুমাই না। 12টার আগে পর্যন্ত ফাতেহা পড়ে না মা? হ্যাঁ। সবগুলো ভাজে নাও, একটা উঠাও, না তো পুড়ে যাবে। ফাতেহা এখন 2 প্রকার খাবার বানাচ্ছে সন্ধ্যায়। কি খাবে? খালি ভাজাভাজি খাতে চাই। ভাজাভাজি খেতেই মজা লাগে। তাই তুমি না বলছিলা যে ঝালমুড়ির জন্য মশলা বানাবা, তারপর ঝালমুড়ি মাখা খাবা? তা কখন করবা? সেইটা পরীক্ষার পরে, কারণ এটা একটু বেশি চাপ, এর জন্য যে আমার পড়ালেখা একটু বেশি হয়ে যাবে। পরে বানাবা? হ্যাঁ, এর সামনে পরীক্ষা না, এই জন্য। সব কটা দিয়ে দাও, সব দাও। উঠোই না আম্মু, হয়ে গেছে তো ভাজা। একটু ধরে রাখো, তেলটা ধরে রাখ। আর সবসময় কড়াইতে তেল কম দিয়ে ফাতেহা রান্না করে, যাতে ফাতেহার হাতে মুখে ছিটে যায় তেল, এই জন্য মানে কম কম দেয়। এবার হচ্ছে আমি আলু ফ্রাই করবো, তাই আলুগুলোর ভিতরে কিন্তু আমি কোনো মশলা দেবো না। এই শুধু আলুগুলোই কিন্তু আগে থেকে আমি ভেজে নেবো। মানে এই আলু ভাজাটা ফাতেহা এত পছন্দ করে, মানে প্রত্যেকদিন তার 1 বাটি ভাজি দিলেও সে খেতে পারে। এই যে এখন এই চিপসে মশলা দেবো, এই যে হচ্ছে এখানে শুকনো মরিচ আর লবণকে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এখন আমি এই যে মশলা দিয়ে দেবো। এটা কিন্তু অনেক ঝাল আম্মু। অল্প করে দিতে আর দিও না, আর দিও না, আর দিও না। এখন এদিকে মেখে নেবো। মেখে নিয়ে খাওয়া শুরু করবো নাকি? হ্যাঁ, ঝাল ঝাল চিপস। তোমার কি ভাজা হয়েছে? হ্যাঁ, ভাজা হয়ে গেছে, এখন উঠে নেবো। আমি কত সময় অন্য কাজ করে আসলাম, এখনও ফাতেহা বাজতেছে, এখনও ফাতেহার আলু ফ্রাই হচ্ছে না। তাড়াতাড়ি করো। কখন খাবা আর কখন লিখতে পড়তে বসতে হবে? চালু করো, চালু করো। আচ্ছা, তো উঠে নাও, আর ভাজা লাগবে না, যা হয়েছে হয়েছে, অনেক মচমচা হয়েছে, বোঝা যাচ্ছে। কত সুন্দর করে ফাতেহা আলু ফ্রাই করছে না মা? হ্যাঁ। তো এতে একটু মশলা দাও, দিয়ে চলো তাড়াতাড়ি খাওয়া শেষ করো, খাওয়া শেষ করে পড়তে বসতে হবে। ঠিক আছে। এই যে মশলাটা আমি এই যে চিপসের ভিতর দিলাম, সেই মশলাটা করে আমি ফ্রাইয়ের ভিতরে দিয়ে দেবো। অনেকখানি বাটিতে উঠে নিয়ে এসো। আমি একদিন প্রায় 1 পোয়া মরিচ গুঁড়ো করে রাখছি, অনেক 1 ডিব্বা ভরিয়া। তা হাতের থেকে সরাই রাখছি, যে পেয়ারা খায়, সব কিছু খায়। যখন ভিডিও মানে কিছু খাতে আসে চিপস টিপস, তখন 1 বাটি ভরে নিয়ে আসে। অনেক ঝাল খায় ফাতেহা, এমনি তো খাবার খায় কম, তো ঝালের পাগল বেশি। ঝাল টক হলি ফাতেহা মানে সারাদিন খাতে পারে একটু 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 করে। এই যে মরিচ কতখানি বাটিতে উঠে নিয়ে আসছে, আর আমি এরকম মরিচ ভাইজিয়া অনেকখানি, অল্প দাও, ঝাল হয়ে যাবে বেশি। তারপরে এরকম রাখছি, তাই পেয়ারা খায়, তাও আমি সরাই রাখছি। কীভাবে যেন ফাতেহা পাইয়ে যায় সব কিছু হাতের মাঝে। চলো, এই যে হচ্ছে চিপস বাজছে, আর এই যে আলু ফ্রাই করছে। তো এখন এই 2টা খাবে, তারপরে খাওয়া শেষ হবে, তারপর ফাতেহা পড়তে বসবে না আম্মু? হ্যাঁ, এই যে হচ্ছে আলু ফ্রাই আর এই যে হচ্ছে চিপস। তো চলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।